This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আজ শুরু হচ্ছে বিধানসভায় বাজেট অধিবেশন, তাই এখন সেদিকে নজর রাখতে হচ্ছে। বুধবার রাজ্য বাজেট রয়েছে। প্রথা অনুযায়ী রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হবে অধিবেশন। সংজ্ঞা থেকে এখন সরে রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছেন অধ্যক্ষ। রাজ্যপালকে ধন্যবাদ জ্ঞাপন করবে শাসক বিরোধী উভয় পক্ষই। অধিবেশন শুরুর আগে বিধায়কদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আর বাকি সমস্ত বিষয় আমাদের রিপোর্টার এই মুহূর্তে সরাসরি জানাবেন সৌরভ গুহ রয়েছেন। সৌরভ, বাজেট অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। আগামী 12 তারিখ শেষ পূর্ণাঙ্গ বাজেট বিধানসভা নির্বাচনের আগে পেশ করা হবে। কারণ বিধানসভা নির্বাচনে 2026 সালে যে বাজেটটি পেশ হবে তা পূর্ণাঙ্গ নয়, তা ভোট অন অ্যাকাউন্ট। সেই জায়গা থেকে এবার 2025-এর এই 12 তারিখের বাজেটের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। কোন কোন খাতে কি কি বরাদ্দ বাড়ে নির্বাচনের আগের বছর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। 1, 2, রাজ্য সরকার রাজ্যপাল সংঘাত কাটিয়ে রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে কিন্তু আজকে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। তার থেকেও রাজনৈতিকভাবে যে গুরুত্বপূর্ণ, আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের বিধায়কদের নিয়ে বসবেন। এই বিধায়কদের সভায় রদবদল, শৃঙ্খলা রক্ষা, আগামী কর্মসূচি বিষয়ে কি বলেন তৃণমূল সুপ্রিমো, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। পাল্টা নিজের পরিষদীয় দলের বিধায়কদের নিয়ে বসবেন শুভেন্দু অধিকারীও। সব মিলিয়ে আজকে বিধানসভার শুরুর দিনটা কিন্তু অত্যন্ত জমজমাট এবং রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে নজর থাকবে। সৌরভ, ধন্যবাদ তোমায়। পরে খবরে নজর রাখবো। বালুরঘাটে ভাঙলো আত্রেই নদীর ওপর তৈরি ড্যাম, ভাঙলো তার লোহার কাঠামো। আর এই ঘটনায় রাজ্য সরকারকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের। সবার আগে সেই এক্স হ্যান্ডেলে তার পোস্ট দেখুন। মাননীয়ার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে উন্নয়ন এবং বিপর্যয় সমার্থক। 2 বছর আগে তৈরি ড্যামও ভেঙে গেল। ব্যর্থ মুখ্যমন্ত্রীর রাজত্বে যে কায়দায় প্রাতিষ্ঠানিক লুট চলছে তাতে রাজ্যের মানুষও এই সরকারকে ঘুরিয়ে দেবে। সোশ্যাল মিডিয়ায় এই কথাই লিখলেন সুকান্ত মজুমদার। মাননীয় মুখ্যমন্ত্রীর অভ্যাসই হচ্ছে বিন তুগলকের মতো, মোহাম্মদ বিন তুগলকের মতো উঠলো বাই কটক যায়। ওনার মনে হয়েছিল ওখানে একটা বাঁধ বানাতে হবে, বানিয়ে দিলেন। তার জন্য যা যা পরীক্ষা দরকার, এক্সপার্টদের মতামত দরকার, কোনো মতামতই নেননি কোন জায়গায় বাঁধটা করতে হবে। আর তারপর তো কাটমানি আছে, কাটমানি খেয়েছে দিদিমণির লোকেরা, বাঁধ ভেঙে গেছে। কলকাতায় একের পর এক বাড়ি ভাঙছে, বাড়ি হেলে যাচ্ছে, সেরকম বাঁধও হেলে গেল। সরকারটাই তো হেলে গেছে, সরকারটাই দুদিন পর এবে উড়ে চলে যাবে। আরও একবার সেই ছবি দেখাবো আপনাদের। আত্রেই নদীর ওপর বাঁধের একাংশ ভাঙায় বিপত্তি। 7 সকালে জলের তোড়ে ভাঙলো বাঁধের ওপরে থাকা লোহার কংক্রিটও। গতকালে নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। বাঁধ ভেঙে যাওয়ায় রাত থেকেই ঘুম উড়েছে বাসিন্দাদের। বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে যাতে জল ঢুকে পড়তে না পারে তার জন্য বালির বস্তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সেচ দপ্তর। গত 1 বছর আগেই এই আত্রেই নদীতে জল ধরে রাখার জন্য মুখ্যমন্ত্রী একটি স্বল্প দৈর্ঘ্য বাঁধ তৈরি করেছিলেন এবং তার উদ্বোধন করেছিলেন। তার 1 বছরের মধ্যেই সেই বাঁধ সংলগ্ন নদী পার ভেঙে গেল। গতকাল রাত থেকে এই ভাঙন শুরু হয়েছে। এই বাঁধের একাংশ কিন্তু ভেঙে গেছে। নদী পাড়ের বাসিন্দাদের দাবি নিম্নমানের কাজ হয়েছে। এ নিয়ে কিন্তু বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার টুইট করছেন। তিনি বলছেন নিম্নমানের কাজ হয়েছে, তার জন্যই কিন্তু পুরো এই নদী পার বা নদী বাঁধ যেটা সেটা ভেঙে গেছে। গতকাল রাত থেকে কিন্তু ভাঙন শুরু হয়েছে। আজ সকালে কিন্তু ঘটনাস্থলে এসেছেন এসডিও সদর, এছাড়াও রয়েছেন সেচ দপ্তর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। কীভাবে এই ভাঙন রোধ করা যায় সেই ব্যবস্থায় তারা কিন্তু নিচ্ছেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এখানে আপাতত বালির বস্তা দিয়ে জলের গতিবেগটা আটকানো হবে এবং ভাঙনটা রোধ করা হবে। তারপর কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গতকাল রাতভর আতঙ্কে কাটিয়েছেন এই চকভিকু ডাকরা এলাকার বাসিন্দারা। বালুঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। বেশি ভয়ঙ্কর হতো, করার সময়ের জন্য একটু রক্ষা পাবে। এটা তাড়াতাড়ি মেরামত করা হোক। এই ধারগুলো যেরকম যে সিঁড়িগুলো, এগুলো তো দেখে তো মনে হচ্ছে নিম্নমানেরই কাজ হয়েছে। আর একটু ভালো কাজ করতে, আর একটু ভালো কাজ করলে ভালো হতো। এখানে কালকে দেখলাম জলের তল দিয়ে নেকেশ হয়েছিল, ওই পাশে ঘোলা জল বাড়াচ্ছিল, তারপরও আস্তে আস্তে জিনিসটা ভেঙে গেল। দেবে যাওয়ার পরে কাল সন্ধ্যার থেকেও ভাঙা চালু হয়েছে। এখানে এই যে সিঁড়িগুলো আছে, সিঁড়িতে কোনো রড নেই, নিচ থেকে মাটি ডাউন হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে।
দিয়ে তার থেকে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে বড় ধরনের রাখা হয়েছে। মানে একদম নিম্নমানের কাজ হয়েছে, নিম্নমানেরই কাজ হয়েছে ধারের কাজগুলো। আপাতত যে জলের ভেলোসিটিটা এটা কমানোটাই মেন টার্গেট। তো ওনারা বালির বস্তা এগুলো বলেছে ভেলোসিটিটা কমাতে হবে, তারপর যেটা লস হয়েছে আর কি, ইরোশন হয়েছে, সেটাকে রেস্টোর যতটা করা যায় সেই ট্রাই করা হচ্ছে। এই মুহূর্তে সরাসরি বিধানসভায় নজর রাখবো, শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। তখন রাজ্যপাল মহোদয় খুব খারাপ ছিলেন এই সরকারের চোখে। যাই হোক, এরা বুঝেছে যে সংবিধানটা সবচেয়ে উপরে বাবা সাহেব আম্বেদকরের, তার নিচে সবাই। আমি শুধু একটা আপনাদেরকে সূত্র বলে দিয়েই, আমাদের এমএলএদের মিটিং আছে বিজেপি লেজিসলেচারদের, আমাদের কি ভূমিকা হবে আলোচনা করব আমরা। রাজ্যপাল মহোদয়কে রাজ্য মন্ত্রিসভা যে বক্তব্য পাঠিয়েছিলেন রাজভবনে, তাতে কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজনৈতিক অনেক বক্তব্য ছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যপাল মহোদয়কে। তার বক্তৃতার আগে তিনি তার সেই বক্তৃতা ফিরিয়ে দিয়েছিলেন রাজ্য সরকারকে। তিনি বলেছিলেন, এগুলো আমি পড়ব না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই রাজ্য সরকার রাজ্যপাল মহোদয়ের আপত্তি করা বিষয়গুলো বাদ দিয়ে নতুন বক্তৃতা পাঠাতে বাধ্য হয়েছেন, যেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলা লাইনগুলো রাজ্যপাল মহোদয়ের কড়া অবস্থানের জন্য এই সরকার বাধ্য হয়েছে বাতিল করতে, পরিবর্তন করতে। আমি এটা আপনাদের বলে 2টোর সময় বাকিটা শোনার জন্য আপনাদের বলছি। সাথে সাথে আমি একটু আগে গভর্নর সাহেবকে চিঠি দিয়েছি এবং আমার এক্স হ্যান্ডেলেও দিয়েছি, দেখবেন যে সংবিধানের বাইরে 2 জন এমএলএকে শপথ করিয়েছেন অধ্যক্ষ মহোদয় ডেপুটি স্পিকারকে দিয়ে। এই 2 জন সদস্যকে বৈধভাবে শপথ নিয়ে বিধানসভায় অংশগ্রহণের ব্যবস্থা করা হোক, ত্রুটি মুক্ত করা হোক। তাদের শপথ নিয়ে আমার কোনো আপত্তি নেই, তারা নির্বাচিত প্রতিনিধি। কিন্তু সংবিধান সবার উপরে যেভাবে রাজ্যপাল মহোদয়ের নির্দেশ অগ্রাহ্য করে সংবিধান ভায়োলেশন হয়েছে, আমি সংবিধানের ক্লজ তুলে ধরে মহামান্য রাজ্যপাল মহোদয়কে কমপ্লেন পাঠিয়েছি, এক্স হ্যান্ডেলও দিয়েছি। আশা করব মাননীয় স্পিকার ত্রুটি মুক্ত করে 2টোর সময় সেশনে হাউসের ফ্লোরে তাদেরকে অ্যালাউ করবেন। আর যদি ত্রুটি রেখে অ্যালাউ করেন, তার কনসিকুয়েন্স মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ভুগতে হবে। আমি এগুলো বলবো। देखिए, एज ए लीडर ऑफ अपोजिशन ये बहुत खुशी का बात है। पिछले साल